ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামেও স্লোগান হবে না। বাংলাদেশে 1990 খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, তার মুখের ভাষা কথা দেখে আমি অবাক। আমি বুঝি না যারা বাতেল ফেরকা আছে তাদের মনে হয় গালি দিলেও তারা এতটা নারাজ হয় না। তাদের সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারক নিলে তারা যতটা নারাজ হয়ে যায়, যতটা বিরক্ত বোধ করে। আবু জেহেল আবু রাহাবও মনে হয় রসুলের সাথে এতটা দুশ্মনী করে নাই। এরা রসুলের নাম মুবারক নিলে যে অবস্থা করে। আজকে দেখলাম আমাদের দেশের স্বনামধন্য ওদের অঙ্গনের একজন আলেম, অনেক বড় মাপে, যার 1990-তে অনেকগুলা নোবেল প্রাপ্ত কাহিনী আছে, যেগুলা বিশেষ করে বাংলাদেশের সব মানুষ জানে। তিনি রসুলের পাকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে যে একটা স্লোগান দেওয়া হয় নারে রিসালাত, ওনাকে উনি ফালতু বলে ফালতু স্লোগান বলে সম্বোধন করছে। আমরা অন্য দেশে কোনো বাইরের দেশে যখন কোনো বিধর্মী আমাদের রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নাম নিয়ে অথবা ওনার শান নিয়ে কোনো বেয়াদবি করে, আমরা সবাই মাঠে ময়দানে নেমে যাই, আন্দোলন করি যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম নিয়ে অবমাননা করছে এই জন্য। আর এদিকে আমাদের দেশে মুসলিমের ট্যাগ লাগে, আমাদের ওয়াজ মাহফিলে এসে যে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামকে ফালতু বলতেছে, ওই নিয়ে আমাদের কোনো আন্দোলন নাই, কোনো একটা অভিযোগ পর্যন্ত নাই। বাট বিধর্মী কেউ যদি এই কথাটা বলতো, এতক্ষণ আমরা কি অবস্থা শুরু করে দিতাম। কিন্তু আমাদের ধর্মের মানুষ যে আমাদের রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারককে ফালতু বলতেছে, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা দেখবেন বাংলাদেশ অথবা অন্য কোনো দেশে, বিশ্বের কোনো দেশে কোনো হিন্দু অথবা অন্য কোনো ধর্মাবলীর সামনে যদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামটা নেন, ওরা অনেক আদবের সাথে অনেক সুন্দর করে নামটাকে সম্বোধন করবে। কিন্তু আমাদের দেশে মুসলিমের ট্যাগ লাগায় অনেক বড় র্যাঙ্কের আলেম, একদম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ওনাদের মুখে আমাদের রসুলের নামটা এত ছোট করে যে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এটা দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করার মতো কারোর দেখি কোনো মাথা ব্যথাই নেই যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে তারা এত তুচ্ছ করে কথা বলে, যেটা আসলে কোনো মুসলমানের মুখের ভাষা হতে পারে না। আমি কোনো আলেম না, কোনো জ্ঞানী মানুষ না, আমার সাধারণ জ্ঞানে একজন মুসলমান হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন নগণ্য গোলাম হিসাবে এই কথাটা শুনে আমার খারাপ লাগছে, বিদায় আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। কেউ খারাপভাবে নেবেন না, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে বলতে হুজুর একজন নবীজির শানে রিসালাত, নারায়ে রিসালাত সম্পর্কে নাউজুবিল্লাহ কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? না বুঝলে আর একটু বুঝে, আপনি সেই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী প্রস্তুত হয়ে আছে। সুবহান, রেডিমেড। এই যে ছোট ছোট বাচ্চা আমার নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ এই মুহূর্তে অপেক্ষা করছে। আপনার বিশ্বাস হয় না? হাদিসে মওজুদ, ঈসা রুহুল্লাহ এই মুহূর্তে আসমানে বসে বসে চিন্তা করতেছে, যদি আমার প্যারা নবীর উম্মত হইতে পারতাম। আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? আরো জোরে খুশি নাকি বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত পছন্দ করেন? আমি বললাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা আসছেই তো নারায়ে রিসালাত আমার নবীর থেকে, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? যুগে যুগে এরকম আছে আমার নবীর শানে বেয়াদবি করে, এরকম যুগে যুগে আছে। আমার নবী বলছেন প্রত্যেক যুগে একটা না একটা ফেরাউন থাকবে। কি থাকবে? নবীর যুগে ফেরাউন ছিল আবু জাহেল, এবং আবু জাহেলের সমসাময়িক আরেকটা ফেরাউন ছিল, নাম হলো আবু লাহাব। আবু কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সে বলছে আমার নবীর যাতে দুই হাত ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না? তার পরিণতি এরকম আসছে হাদিসের মধ্যে। আমি খুঁজছি যে সে ইন্তেকাল কিভাবে করছে, সে মারা গেছে কিভাবে। আমার নবীর শানে যখন সে বেয়াদবি করছে, এখন এরকম জামানার মধ্যে আবু লাহাবের উত্তরসূরিদেরকে এখনো পাওয়া যায়, যারা আমার নবীর নারা রিসালাত শুনতে নারাজ। ঠিক কিনা? যেখানে তাওহীদের কথা, নারায়ে তাকবীরের কথা, সেখানে নারায়ে রিসালাত, আমার রাসূলের উম্মতটা আওয়াজ দিবে নারায়ে রিসালাত ইয়া।
আছে উম্মত, আমার নবীর গোলামরা এখনো আছে, নবীর জন্য আছে, আল্লাহর জন্য আছে, আছে কি নাই? কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে মুমিন বান্দারা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব করতেছে, আওয়াজ দেন। সবাই কি করতেছে? নামাজে পড়ে না? তা আল্লাহ আবু লাহাবরে গালি দিলা, এটা নামাজের ইবাদত বানাই দিলা। তুই গালি দেখতেছস, আমি এখানে মহব্বত দেখতেছি। তুই ততবার পড়বি, এলাকার মধ্যে কিছু না কিছু নবীর দুশ্মন থাকবে। আমি যাকে ভালোবেসে কুল কায়নাত বানিয়েছি, আমি আল্লাহরটা চলবে, মোল্লারটা চলবে। আমি আল্লাহ জারি করে দিয়েছি আবু লাহাব এবং তাদের উত্তরসূরিদেরকে সারা জীবন নামাজে বৈশা আমার ইবাদতে গাইল্লাবি। সুবহানাল্লাহ বলেন। গালি দিতে থাকবি, যারা আমার নবীর দুশ্মন তারা জ্বলতে থাকবে, ঠিক কি না? আবু লাহাবের এমন হয়েছে, বদরের যুদ্ধে যাওয়ার কথা, এখন দেখতে কিন্তু তার চেহারা অনেক সুন্দর ছিল। এখনকার যেরকম আবু লাহাব দেখবেন, দেখতে অনেক সুন্দর আছে, বেয়াদবি করে যে আপনি যে হুজুর নবীজির সামনে বেয়াদবি করে, চেহারা সুন্দর হয় কেমনি? সুন্দর আবু লাহাবের চেহারাও ছিল, সুরখ রং ছিল, লাল চেহারা ছিল, টকবকে চেহারা দেখলেই ফিদা হয়ে যাবে। নেতা ছিল, কুরাশদের কুফারদের নেতা ছিল। বদরের যুদ্ধে যায় নাই, কারণ ওখানে কি না কি হয়, 313 জন আর ওদিকে 1000 কাফের। সুবহানাল্লাহ বলেন। 313 জন মুসলমান, ওখানে 1000 কাফের, সবার কাছে তরোয়ার আছে। আর 313 জনের মধ্যে মতান্তর, 7টা থেকে 8টা তলোয়ার, 2টা ঘোড়া। 313 জন ঠিক মতো খায়ও নাই। ওদিক দিয়ে আবু জাহেল উট জবাই করে কাফেরদেরকে খাওয়াইতেছে। তাগরা শক্তি দিয়ে নামছে 1000। এরপরে 313 জনের সাথে পারে নাই। যখন তারা কাফেরা পলাইতে শুরু করলো, একজন আরেকজনের বলে, কিরে ভাই পালাচ্ছিস কেন? বলে, মুসলমান কেমন মুসলমান জানি না, গর্দান ফেলে দিয়েছি, কিন্তু মুসলমানের হাত থেকে এখনো তলোয়ার পড়ে নাই, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আল্লাহু আকবার। আবু লাহাব কিন্তু ওই যুদ্ধে যায় নাই, কয় আমার টাকা দিতেছি, আমার বদলে 4-5টা যুবক নিয়ে যাও, যায় নাই। তো দেখা গেছে অনেক আফসোস করছে, কুফাররা, কুফর যারা কাফের তারাও আফসোস করছে যে যায় না কেন। তো সে একটা পর্যায়ে তার শরীরের মধ্যে এমন ধরন শুরু করলো, পিম্পলস উঠে, ফোড়াটোরা উঠে, পচতে শুরু করলো। পচতে পচতে তার ছেলে নাকে টিপ দিয়ে তার ঘরের পিছনে আরেকটা ঘর, ওটার মধ্যে ঢুকে দরজা বন্ধ করেছে, চিৎকার, বাঁচাও বাঁচাও, চিৎকার দিছে। এরপরে যখন তার ঘরের দরজা খোলা হলো কয়েকদিন পরে, দুর্গন্ধ, ছেলে মেয়ে ওয়াইফ সবাই দুর্গন্ধে নাকে টিপ দিয়ে মরে পচে আছে। নাউজুবিল্লাহ। এখন একজনের ভাড়া করছে, নাও টাকা নাও, পায়ের মধ্যে রশি পেঁচিয়ে একটা মক্কার শহরের গলির এই পাশে গর্ত করে ফেলে আসো। নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীর সাথে যারা যারা দুশ্মনী করেছে তাদের পরিণতি এরকম হয়েছে।